বাংলাদেশে একটা কথা আমরা সবসময় শুনে থাকি, সেটা হোক নিউজে অথবা হচ্ছে মানুষের মুখে মুখে। সেটা হচ্ছে বাংলাদেশে অনেক বেশি শিক্ষিত বেকার রয়েছে। বাংলাদেশে অনেক বেশি স্টুডেন্ট রয়েছে যাদের কাছে কোনো ভালো চাকরি নেই, তাদের কাছে অনার্স মাস্টার্স এর অনেক ভালো রেজাল্ট সহ সার্টিফিকেট রয়েছে, কিন্তু ভালো কোনো চাকরি পাচ্ছে না। প্লাস তাদের ক্যারিয়ারকেও ডেভেলপ করতে পারতেছে না। তারা চাকরি বাকরি বাদ দিয়ে যে বিজনেস করবো সেটাও তারা করতে পারতেছে না। এখন এই যে এইটা হওয়ার মূল কারণটা কি? আমি রিসার্চ করে এটার মূল কারণটা আইডেন্টিফাই করতে পেরেছি। সেটা হচ্ছে আমরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, আমাদের স্টুডেন্টরা যারা শিক্ষার্থীরা বা আমরা নিজেদেরকে অনেক ওয়েল এডুকেটেড মনে করি। আমরা মনে করি আমরা অনেক বেশি শিক্ষিত মানুষ। এইটাই হচ্ছে আমাদের চাকরি না পাওয়া বা হচ্ছে লাইফে কিছু করতে না পাওয়ার মূল কারণ। আপনি অনার্সের সার্টিফিকেট অর্জন করেছেন, মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করেছেন, এর মানে আপনি ওয়েল এডুকেটেড না। ওয়েল এডুকেটেড সেই ব্যক্তি বলতে পারে যে আমি ওয়েল এডুকেটেড, যে শুধু ট্রেডিশনাল এডুকেশনের দিকে ফোকাস করে নাই। সে ট্রেডিশনাল এডুকেশনের সাথে সাথে তার কমন সেন্সকে বিল্ড আপ করছে, সে তার আউট নলেজ বিল্ড আপ করেছে, সে আউটলি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে। সেই হচ্ছে ওয়েল এডুকেটেড। শুধু সার্টিফিকেট অর্জন করলে আপনি ওয়েল এডুকেটেড হয়ে যান না, আপনি শিক্ষিত হয়ে যান না। আপনাকে আউট নলেজ বিল্ড আপ করতে হবে, আপনার কমন সেন্স, আপনার সেন্স অফ হিউমার বিল্ড আপ করতে হবে। আপনি যদি আপনার কমন সেন্স এবং সেন্স অফ হিউমার বিল্ড আপ করতে পারেন, আপনার ট্রেডিশনাল এডুকেশনের সার্টিফিকেট দরকার নাই লাইফে কিছু করার জন্য। আপনার সেই কমন সেন্স এবং সেন্স অফ হিউমার দিয়েই আপনি অনেক বড় কিছু করে ফেলতে পারবেন আপনার লাইফে। সো এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখতে হবে আমাদের। আমরা বাংলাদেশি স্টুডেন্টরা বেশি মনে করি যে আমি ক্লাসের ভিতর ফার্স্ট বয়, এর মানে আমি অনেক শিক্ষিত। নো, তোমার কাছে শুধু তুমি খালি ক্লাসের ভিতর ফার্স্ট বয়, তুমি বাহিরের দুনিয়ায় কিন্তু ফার্স্ট বয় না। বাহিরের দুনিয়ায় সেই ব্যক্তি ফার্স্ট বয় যাতে কমন সেন্স এবং সেন্স অফ হিউমার খুব হাই, যাদের কাছে আউট নলেজ আছে, যারা নিজের কাছে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, তারাই হচ্ছে এই সমাজের, এই রিয়েল ওয়ার্ল্ডে ফার্স্ট বয়। সো এখন আমার কাছে কোয়েশ্চেন করতে পারেন যে সেন্স অফ হিউমার আর কমন সেন্সটা আসলে কি। আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, আমার জীবনের একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে 2019 সালের কথা। আমরা 3 বন্ধু, আমি, হাসান এবং আরাফাত, আমরা ক্লাস শেষে হচ্ছে একটু ঘুরতে গিয়েছিলাম গণভবনের সামনে। জানেন ওই জায়গাটা অনেক সুন্দর জায়গা, প্লেস। সো ওইখানে আমরা ঘুরতে গিয়েছিলাম, অনেকক্ষণ ঘুরলাম। আমার এক বন্ধু আছে আরাফাত, ও যেখানেই যাক না কেন, ও সেখানকার সুন্দর সুন্দর ভিউ পাইলে ছবি তুলবে, না হলে ভিডিও করবে। এটা ওর একটা অভ্যাস। সো ওইখানে অনেক সুন্দর জায়গা দেখে ও ভিডিও করলো, প্লাস হচ্ছে ছবি তুললো। এখন আমরা যখন ওই এলাকা ছেড়ে বের হয়ে আসতে নিলাম, তখন দেখলাম পিছ থেকে আমাদেরকে কিছু পুলিশ অফিসার জোরে জোরে ডাকতেছে আর আমাদের পেছনে দৌড়ে দৌড়ে আসতেছে। কারণ আমাদের পেছনে তো ব্যাগ ছিল, আমরা দৌড়ে এলাম না, আমরা তো স্টুডেন্ট ছিলাম। সো পুলিশ অফিসারও বুঝলো যে আমরা স্টুডেন্ট ছিলাম। তখন পুলিশ অফিসাররা আমাদেরকে বললো যে আপনাদেরকে এসএসএফ অফিসাররা ডাকছে। তখন আমরা গেলাম তাদের সাথে এসএসএফ অফিসারের সামনে। যাওয়ার পরে পুলিশ অফিসারগুলো ওনাদের কাজে ওনারা চলে গেছে। পরে এসএসএফ অফিসারের যে হেড ছিলেন ওইখানে প্রায় 3 থেকে 4 জন মনে ছিলেন আমাদের সামনে। ওনাদের যে হেড ছিলেন সে আমাদের একটু গম্ভীর গলায় বলতেছে, এই আপনারা জানেন না এখানে ছবি তোলা নিষিদ্ধ? তারপর আপনারা কেন ছবি বা ভিডিও তৈরি করেছেন? এই এমন অবস্থায় আমার 2 বন্ধু একটু ভয় পেয়ে গেল। বাট এই তাৎক্ষণিক ওয়েতে আমার ব্রেনে কি আসলো আমি জানি না, আমি হঠাৎ করে বললাম যে না, আমরা তো কোনো ছবি তুলি নাই, আমরা তো এখানে কোনো ভিডিও মেক করি নাই। পরে সেই এসএসএফ অফিসার বললো আপনি করেন না, কিন্তু আপনার ফ্রেন্ড ছবি তুলছে আর হচ্ছে ভিডিও করছে, এটা আমরা সিসি ক্যামেরাতে দেখেছি। পরে আমি ওর ফ্রেন্ডের দিকে তাকে মানে একটু অবাক হয়ে গেলাম, কিরে তুই ছবি তুলছস? একটু বলে ঠাস ঠাস করে ওর পিঠে 2টা থাপ্পড় দিয়ে বসলাম ইমিডিয়েটলি। আর যখনই এই কাজটা করলাম না, এসএসএফ অফিসার আমাকে বললো এই আপনি ঠান্ডা হন, আপনি ঠান্ডা হন। আপনার এরপরে আমাদেরকে উদ্যোগ একটু নরম গলায় বলতেছে যে আপনাদের একটু বোঝা উচিত ছিল যে আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো পড়াশোনা করেন, তো এগুলো তো আপনাদের জানার কথা যে এই সকল রেস্ট্রিক্টেড এরিয়া ছবি তোলা নিষিদ্ধ। তারপর ছবি তুলে ফেলেছেন, কোনো সমস্যা নেই, আচ্ছা এগুলো কেটে দেন, এগুলো কেটে আপনার যত দ্রুত পারেন এই এলাকা ছেড়ে চলে যান, না হলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এটা দেখে তাহলে কিন্তু আপনাদের ওনাদের কাছে যেতে হবে এটার জন্য জবাবদিহি করার জন্য। সো দেখেন, তখন কিন্তু এসএসএফ অফিসার কি করলো, ওগুলো ইমিডিয়েটলি কেটে দিল আমাদের সামনেই, তারপর মোবাইল আমাদেরকে দিয়ে দিল, আমরা ওই এলাকা ছেড়ে চলে আসলাম। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। ওই সময় যদি আমার ওই ফ্রেন্ডকে আমি যদি শাসন না করতাম, তখন কিন্তু এই বিষয়টা আরো উপর মহলে চলে যেত, আরো ঝামেলা হতে পারতো। তখন কিন্তু আমরা অনেক আমাদের জবাবদিহি করতে হতো যে আমরা কেন ছবি তুলেছি। বাট ওইখানে কিন্তু ইমিডিয়েটলি আমি শাসন করে ফেলেছি। এটাই কমন সেন্স। কমন সেন্স মানে হচ্ছে আপনি ইমিডিয়েটলি ডিসিশন নিতে পারবেন, আপনার ইমিডিয়েটলি ডিসিশন নেওয়ার সক্ষমতাই হচ্ছে কমন সেন্স। আপনি কত ভালো ইমিডিয়েটলি ডিসিশন নিতে পারেন, এইটাই ডিপেন্ড করে আপনার কমন সেন্স কত ভালো, আপনার সেন্স অফ হিউমার কত ভালো। এখন এই সেন্স অফ হিউমার আর কমন সেন্স একদিনে বিল্ড আপ হয় না, এটা বিল্ড হতে আপনার সময় লাগে, একটু সময় লাগে। কারোর 1 বছর সময় লাগে, কারোর 2 বছর, কারোর 5 বছর, কারোর 10 বছর সময় লাগে। এটা আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি কখনোই শিখতে পারবেন না। এটা আপনাকে আউট বই, আউট নলেজের মাধ্যমে এই কমন সেন্স আর হচ্ছে সেন্স অফ হিউমার আপনার বিল্ড আপ করতে হবে। এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সেলফ হেল্প টাইপের যে বইগুলো আছে, যেমন এই আমার একটা বই আছে পার্সোনালিটি ব্লুপ্রিন্ট, এই ধরনের যে বইগুলো আছে এগুলো আপনাদের পড়তে হবে।
যেমন সাবকনশিয়াস মাইন্ড, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, রিচ দ্যাট পুট দ্যাট, দ্য 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল, এই ধরনের বইগুলো আপনাকে পড়তে হবে। এই ধরনের বইগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার সেন্স অফ হিউমার এবং কমন সেন্স অটোমেটিক বিল্ড হবে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটু জ্ঞানমূলক কিছু ছবি দেখবেন বা সিরিজ দেখবেন বা মুভি দেখবেন। ওই যে আমি হিন্দি মুভি দেখতে বলি নাই, কিন্তু এই হিন্দি নাচ গান করে এই ধরনের মুভি দেখতে বলিনি, আমি বলেছি কিছু নলেজ গ্যাদার করবে এই ধরনের আপনার মুভিগুলো দেখবেন। এগুলো দেখলে আপনার সেন্স অফ হিউমার বিল্ড পাবে। এরপরে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যাদের সেন্স অফ হিউমার এবং কমন সেন্স খুব ভালো তাদেরকে আপনি ফলো করেন, তারা কি কি কাজ করে এই সকল বিষয়গুলো আপনি নোটিস করেন। এগুলো যদি করতে পারেন আপনার সেন্স অফ হিউমার অনেক বেশি ডেভেলপড হবে। আরেকটা লাস্ট, এটা খুবই ইফেক্টিভ, সেটা হচ্ছে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিট টাইম আপনি সারাদিনে কি করেছেন একেবারে স্টার্ট থেকে একেবারে বিছানায় যাওয়া ঘুমার আগ পর্যন্ত আপনি যা যা করেছেন সিরিয়াল বাই সিরিয়াল সব একবার ব্রেনে রিক্যাপ করেন। এটা যদি আপনি করতে পারেন আপনার সেন্স অফ হিউমার এবং কমন সেন্স অটোমেটিক বিল্ড হবে। আবারও বলছি, এটা একদিনে বিল্ড আপ হবে না, এটা বিল্ড হতে একটু সময় লাগবে, বাট আপনাকে ধীরে ধীরে হলেও এটা বিল্ড আপ করতে হবে। এইটা যদি আপনি একবার বিল্ড আপ করে ফেলতে পারেন, আপনার এই যে ট্রেডিশনাল এডুকেশনের যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটের আর দরকার পড়বে না। এই সার্টিফিকেট আপনার কোনো দরকারই পড়বে না, কারোর কাছে আপনার সার্টিফিকেট শো করতে হবে না আপনার নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য। দেখুন, আজকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় শেখাতে যাই, ইংরেজি শেখাতে চাই, কেউ কি আমার কখনো সার্টিফিকেট দেখতে চেয়েছে যে স্যার আপনি কি পড়াশোনা করেছেন? আমি কখনো আমার সার্টিফিকেট কারোর কাছে শো করি না, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি কখনো কারোর কাছে শো করি না, দরকার পড়ে না তো আমার শো করার। সো আপনার কমন সেন্স এইটা একটু ডেভেলপ করেন। আপনার যে চাকরির পেছনে ঘোরা লাগবে না, আপনার কেউ আপনাকে ইন্টারভিউ নেওয়া লাগবে না। আপনার যদি যদি আপনার ওইরকম যোগ্যতা থাকে, আপনার ওইরকম যদি অ্যাবিলিটি থাকে, মানুষ আপনাকে ফোন করবে যে স্যার আপনি আমার কোম্পানিতে চলে আসেন, আপনাকে এত এত টাকা স্যালারি দিব। তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনো শিক্ষিত বেকার থাকে না। আমরা নিজেদেরই প্রবলেম, আমরা ওয়েল এডুকেটেড মনে করি নিজেদেরকে, অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারলে মনে করি যে না আমি অনেক বেশি শিক্ষা অর্জন করে ফেলেছি, আমার জ্ঞানের অভাব নেই। আসলে ওই যে সার্টিফিকেট অর্জন করেছেন আপনি কিছুই শেখেন নাই, আসলে আপনি শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করেছেন। আপনি যদি বেকার থাকেন অনার্স মাস্টার্স করার পরে যদি মনে করেন সরকার আপনাকে চাকরি দিবে, তাহলে আমি মনে করবো যে আপনি শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করেছেন, আপনি সার্টিফিকেট অর্জন করা ছাড়া আর কিছুই শেখেন নাই, আপনার স্কুল কলেজ যাওয়াটা পুরোটাই বৃথা ছিল। সো আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে নিজের ধারা, অন্য কেউ এসে আপনাকে ডেভেলপ করবে না। আপনার কমন সেন্স, আপনার সেন্স অফ হিউমার আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি ডেভেলপ করবে না, এটা আপনার নিজের ডিসিশন নিয়ে নিজের দায়িত্ব নিয়ে ডেভেলপ করতে হবে, তাহলে এটা ডেভেলপড হবে। আর একবার যদি আপনার সেন্স অফ হিউমার এবং কমন সেন্স আপনি বিল্ড আপ করে ফেলতে পারেন, আপনার আর কিচ্ছু লাগবে না, আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, আপনার অনার্স মাস্টার্স পিএইচডি কোনো কিছুই লাগবে না, আপনি এমনিতেই কিছু একটা করে ফেলতে পারবেন। আপনার চাকরিরও প্রয়োজন নেই, আপনার সরকারের আপনার যে সুযোগ সুবিধা দিবে এটাও প্রয়োজন নেই, আপনি নিজেরটা নিজে করে ফেলতে পারবেন, আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারবেন, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়ে যেতে পারবেন। আর কি লাগে? এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে আমাদের।